আসসালামু আলাইকুম। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো বগুড়ার বিখ্যাত আলুর ঘাটি। প্রথমে এক চুলায় আমরা আলু সেদ্ধ বসিয়ে দিলাম, আরেক চুলায় একটা প্যান বসিয়ে প্রথমে তেল দিয়ে দিব পরিমাণ মতো। তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দিব। এখানে আমি 2টা পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে একটু কম বেশি করে দিতে পারেন, সমস্যা নেই। তারপরে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে যখন দেখব পেঁয়াজটা একটু সামান্য হালকা একটু লালচে হয়ে আসছে, তখন আদা রসুন বাটা দিয়ে দেব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন দিয়েছি। আদাটা একটু ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দেব লাল মরিচের গুঁড়া। এখানে আমি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। তারপরে দিয়েছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দেব এখানে পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেব ধনিয়ার গুঁড়াটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করব। তারপর দিয়ে দেব কিছু আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। করে আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দেবো। এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে দেখেছেন কত পানি উঠেছে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেব। গরম মশলার গুঁড়া। আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, অফ ক্যামেরার মধ্যে আমি একটু এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম। অফ ক্যামেরা আমি লবণটা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। তারপরে এখানে দেখুন আমাদের গরুর মাংসটা প্রায় কষানো হয়ে আসছে। এখানে তেলটা উপরে উঠে গেছে। এখন আমরা আগে থেকে সিদ্ধ করে দেখেছেন, আলু সিদ্ধ করে রেখেছিলাম। ওই আলুটা ম্যাশ করে, বেশি ম্যাশ করি নেই। আপনারা একটু নাড়াচাড়া দেখলেই বুঝবেন সামান্য কিছু দানা দানা এখানে আছে। আলুটাকে ভালো করে তরকারির সাথে মিশিয়ে নেব। তারপরে কতগুলো ফালি করা কাঁচামরিচ দিয়ে দিব এখানে, দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। আমি এখানে গরম পানিটাই দিয়েছি, আপনারা চাইলে গরম পানিটাই দিতে পারেন, কারণ গরম পানিটা দিলে রান্নার টেস্ট আরও বেশি ভালো আসে। এখন ভালো করে আর একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এরপরে এখন ঢাকনাটা দিয়ে আবার কতক্ষণ পর্যন্ত আমরা রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা প্রায় ঘন হয়ে আসছে। আমরা ঝোলটা আর একটু ঘন করব। এখন এখানে আর একটু নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছেন ঝোলটা কতটা ঘন হয়ে আসছে, আর একটু ঘন হবে, বেশি ঘন। এখন আমরা দিয়ে দেব একটু জিরার গুঁড়ো। রান্নার 10 মিনিট আগে আপনারা জিরা ফাঁকিটা দিয়ে দিবেন। জিরা ফাঁকিটা রান্নার শেষে দিলেই ভালো লাগে, ঘ্রাণটা ভালো আসে, টেস্টটাও ভালো হয়। দেখেছেন আমার আলুগুলো কেমন
করে দিয়েছি, বেশি ম্যাশ করিনি। এখন আমরা ধিমি আছে 5-10 মিনিট দিয়ে রাখবো। দেখুন আমাদের আলুর ঘাটি কি সুন্দর একটা কালার আসছে তরকারির, দেখতেই কত লোভনীয় লাগছে। দেখছেন, এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, তার জন্য তো করে দেখুন কত সুন্দর হয়েছে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, একটা কমেন্ট, এটা শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।